কজন আল্লাহকে ভয় করি? 1999টা মানুষ আমরা আল্লাহকে ভয় করি না। 1999টা মানুষ। তার বাস্তব আপনি ইমাম সাহেব আছে? আপনারা একজন হাত তোলেন তো যে ফজর আজকে মসজিদে গেছিলেন। চাচা কজন মুসল্লি হয়েছিল আজকে ফজরে? কয় 7-8 জন না? 10 জন হলো। ঠিক আছে, 10 জন হলো। এবার একজন বলেন এই সাতঘড়িয়া নাকি, এই সাতঘড়ি এলাকাতে এই মসজিদের আন্ডারে কতটা বাড়ি আছে? কথা বুঝেননি ভাই? কই আপনি নিয়ে আসবেন কত বাড়ি? এই ভাইও 500 বলছিল না, মনে এলো 500 বাড়ি আছে। আল্লাহুস সামাদ। আচ্ছা, প্রত্যেকটা বাড়ি থেকে যদি ফজর রক্তে একটা করে মানুষ আসতো, কতটা মানুষ হতো ফজর রক্তে মসজিদে? 500টা হয়েছে কতজন? 10 জন। তাহলে 490টা লোক কি সব কবরে ঢুকেছিল? এরা কেউ মসজিদে আসেনি কেন? তাহলে আপনি বলতে চাইছেন এরা আল্লাহকে ভয় করে? এরা আল্লাহকে ভয় করে না। আল্লাহকে যদি আসল ওই ভয় করত, তাহলে ফজর রক্তের লেপের তলে থাকতে পারতো না। মুমিনদের কাছে ঠান্ডা পানির শীত আবার কি? মুমিনদের কাছে ঠান্ডা পানির শীত আবার কি? মুমিনদের কাছে ঠান্ডা পানি ভয় পাবে, মুমিনরা ভয় করে না। এই সমস্ত কাপুরুষের বাচ্চা, কাপুরুষেরা ফজর রক্তে মসজিদে না গিয়ে বাড়িতে ঘুমিয়েছিল। এরা আল্লাহকে ভয় করে? এরা আল্লাহকে ভয় করে না। এই কারণেই তো আমাদেরকে আজকে হিন্দু খ্রিস্টানরা কুচু কাটা করে কেটে নদীতে ভাসিয়ে দিচ্ছে। এই কারণে শুধুমাত্র, তাছাড়া কোনো কারণ নেই। আজকে আমরা সবাই 500 গ্রাম 500টা পরিবার থেকে একটা করে মানুষ যদি মসজিদে গিয়ে সালাত আদায় করতাম, 500টা মানুষ যদি ফজরের পর দোয়া করে আল্লাহকে বলতাম, হে আমার প্রতিপালক, তুমি মুসলিমদেরকে রক্ষা করো, মুসলিমদেরকে হেফাজত করো, মুসলিমদেরকে তুমি রক্ষা করো, 500টা মানুষের মধ্যে একটা মানুষের দোয়া তো আল্লাহ কবুল করতো? সবার দোয়া কবুল করবে এটা আমরা বলছি না, সবার দোয়া যে কবুল হবে এটা আমরা বলবো না। একজন তো দোয়া কবুল করতো ইনশাআল্লাহ। এতগুলা মানুষের মধ্যে একজন দোয়া করলো না কেন ফজরে গিয়ে বা ফজরের পূর্বে? সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে বলছি আল্লাহকে ভয় 1999টা মানুষ করে না। একটু আমার আলী হোসেন সাহেব 10,000 টাকা দান করেছেন জালসার সভাপতি। কই সভাপতি কোনটা? কোনটা গো সভাপতি? এদিকে আসেন। কই সভাপতি সাহেব? না না, আপনার থেকে ছোট ছোট মানুষগুলো দিচ্ছে 20,000 30,000। আপনি এটাকে 50 করেন, পরিপূর্ণ করে দেন। কত? আচ্ছা 50 পারবেন না তো 20 হলো, 20 আচ্ছা দিয়ে দেবেন তাহলে ইনশাআল্লাহ। তো জালসা সভাপতি সাহেব আপনাদের 10,000 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাই, সকলেই বলি আমিন। আল্লাহ তার দানকে যেন কবুল করেন। আল্লাহ যে উদ্দেশ্যে, যে নিয়তে আল্লাহ দান করেছেন, মাবুদ তুমি তার উদ্দেশ্যে তার নিয়তকে পূর্ণ করো, সকলেই বলি আমিন। সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি এবার যেটা বলতে চাইছিলাম যে আল্লাহকে 1999টা মানুষ ভয় করে না, তাই তো মানুষ ফজর রক্তে ঘুমিয়ে, তাই তো মানুষ এখন পর্যন্ত রাস্তাঘাটে বাইরে ঘোরাঘুরি করে। ইনি এটাই ওইখানে আছে। এখানে 51 আছে তো আগেরটা। আচ্ছা, ওনার নাম মইনুল নয়ন শেখ। ও আচ্ছা আচ্ছা, এইখানে আছে নামটা না? জি জি, হ্যাঁ ঠিক। আপনাদের নয়ন সাহেব 1,02,000 টাকা দিয়েছিলেন প্রথমে, এই দেখেন এখানে আছে। এই তো নয়ন শেখ 1,02,000 টাকা দান করেছিলেন, এখন আবার 8,000 টাকা দিয়ে 1,10,000 টাকা পরিপূর্ণ করলেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহ তুমি তাকে, তার পিতামাতার কবর আযাবকে মাফ করে জান্নাতুল ফেরদাউস দান করো, সকলেই বলি আমিন।
হিফজুল শেখ 10,000 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, হে আল্লাহ তুমি হিফজুল ভাইয়ের দানকে কবুল করো। সকলে বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহ যে আশাতে যে নিয়তে আল্লাহ দান করেছেন গো মাবুদ, তুমি তার দানকে কবুল করে নাও। সকলে বলি আমিন। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত দিনী ভাইরা, বলছিলাম যে মানুষ যদি আসলে আল্লাহকে ভয় করত তাহলে এইভাবে ফজর ওয়াক্তে ঘুমিয়ে থাকতে পারতো না। হে আমার প্রিয় দিনী ভাই, আল্লাহকে 1999টা মানুষ ভয় করে না, তার বাস্তব উদাহরণ আপনাকে এবার আমি দেখাতে চাচ্ছি। 1999টা মানুষ আল্লাহকে ভয় করে না, তার বাস্তব উদাহরণ আপনাকে আমি দেখাতে চাচ্ছি। একটু আমার দিকে এক খেলে তাকান, একটু এই দিকে তাকান, সবাই এক খেয়ালে আছেন, একটু আমার দিকে তাকান। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলবেন, আজকে এই জালসাতে এই মঞ্চে কার কার কাছে বিড়ি আছে? হ্যাঁ, কেউ বলবে না, বলবে না জানি। এবার আপনাকে বলছি, আসলে যদি এই লোকগুলো আল্লাহকে ভয় করতো তাহলে এরকম একটা ইসলামিক সভাতে বিড়ি গুলগুটকা নিয়ে আসতে পারতো? পারতো না। তার মানে এরা আল্লাহকে ভয় করে না। আল্লাহকে ভয় করলে বীরের মুখে লাথি মেরে ড্রেনে চুরমার করে ফেলে দিয়ে এই স্টেজে আসতো। ভয় কে করবে? 1999টা মানুষই তো বিড়ি খোর, সুদ খোর, ঘুষখোর। যে 1999টা মানুষ, অথচ এরাই সভাপতি, এরাই ক্যাশিয়ার, এরাই ক্যাশিয়ার, এরাই সভাপতি, এরাই সভাপতি, এরাই সবকিছু। আপনাকে আমি শতদিন বক্তব্যের মাঝে বলেছি, কিয়ামতের পূর্ব লক্ষণের কথা বলতে গিয়ে এই কথা চলে এসেছে বারবার, যে কিয়ামত ততদিন পর্যন্ত হবে না হাত্তা ইয়াকুনা আসাদুন নাসি ফিদ দুনিয়া লুকা ইবনে লুকাব, যতদিন পর্যন্ত অধমের সন্তান অধম, অযোগ্যর ছেলে অযোগ্য, বেহায়ার ছেলে বেহায়া, যতদিন পর্যন্ত সমাজের নেতৃত্ব না দিচ্ছে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। তো সুদখোর যদি কমিটি হয়, সুদখোর যদি সভাপতি হয়, তাহলে এগুলো কিয়ামতের পূর্ব লক্ষণ নয়? সাতঘরিয়া মিল মালিক তাবজুল সিমেন্ট, আচ্ছা, সাতঘরিয়া মিল মালিক মিল মালিক তাবজুল শেখ, তিনি 10,000 টাকা দান করেছেন পিতামাতার জন্য। আচ্ছা ঠিক আছে, 10,000 টাকা দান করেছেন। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চেয়ে বলি মাবুদ, তার পিতামাতার জন্য তিনি দোয়া চেয়েছেন, আল্লাহ তুমি তার পিতামাতার কবর আযাবকে মাফ করে জান্নাতুল ফেরদাউস দান করো। আল্লাহ তুমি তো বলেছো সাদকাতু বুরহান, দান হচ্ছে দলিল। দানই এমন একটা পাওয়ারফুল ইবাদত যে পিতামাতার কবর আযাবকে সঙ্গে সঙ্গে মাফ করে দিতে পারে। একটু আমার দিকে তাকান, দানের ব্যাপার যখন একটা হাদিসটা বলে যে একটু আপনার এদিকে তাকান, গোরস্থান এদিকে আছে নাকি? এদিকে আছে না? মনে করেন এই গোরস্থানে আপনার আব্বুর বা আম্মুর কবর আযাব হচ্ছে, এই গোরস্থানে কবরে আযাব হচ্ছে। এখন আপনি 100 টাকা দান করলেন বা 10 টাকা 20 টাকা দান করলেন আব্বুর উদ্দেশ্যে আম্মুর উদ্দেশ্যে, আল্লাহর নবী বলছেন এই কবর আযাব সঙ্গে সঙ্গে আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। দানের মতো এত পাওয়ারফুল শক্তিশালী ইবাদত পৃথিবীতে নাই। দানের মতো এত পাওয়ারফুল শক্তিশালী ইবাদত পৃথিবীতে নাই। অথচ সালাত নামাজ পৃথিবীর একটা আশ্চর্য ভিন্ন ধরনের ইবাদত, যে কোনো মানুষের সুবিধা অসুবিধা বোঝে না। সালাত আদায় করে যদি এখন আপনারা আম্মুর জন্য দোয়া করে আল্লাহকে বলেন, আল্লাহ আমার আব্বুর কবর আযাবকে maaf করো, আল্লাহ তুমি আমার আব্বুর কবর আযাবকে maaf করো, এই দোয়া যত তাড়াতাড়ি কবর আযাবকে maaf করাতে পারবে তার থেকে দান আরো লক্ষ কোটি গুণ বেশি আগে maaf করাতে পারবে। বুঝতে পারেননি? তাই যে যতটুকু পারেন পিতা মাতার জন্য দান করবেন। শুধু পিতা মাতার নয়, আত্মীয় স্বজন আরো অনেক সবারই মারা গেছে, হয়তোবা সেই আমাদের দানকে কবুল করেন। সকলে বলি আমিন। একরামুল হক সাহেব সিমেন্ট 100 বস্তা দান করেছেন। মাশাআল্লাহ। পিতা মাতার জন্য তিনি দোয়া চেয়েছেন, আল্লাহ তোমার কাছে ভিক্ষা চেয়ে বলি মাবুদ, কি নাম? ফাহিম আলম। ফাহিম আলম 200 টাকা দান করেছেন, আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। তো তিনি তার পিতা মাতার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ তোমার কাছে গভীর রাত্রে ভিক্ষা চেয়ে মাবুদ বলছি, হে আল্লাহ তুমি একরামুল সাহেবের আব্বু আম্মুর কবর আযাবকে maaf করে জান্নাতুল ফেরদাউস দান করো। সকলে বলি আমিন। হে আমার প্রতিপালক, একরামুল সাহেবের পরিবারের সুখ শান্তি ফিরিয়ে
তাদের সকলকে তোমরা রাসূলের পদ্ধতিতে চলার এবং 5 ওয়াক্ত সকলে বলি আমিন। সম্মানিত তিনি ভাই, আমি যে কথা বলতে গিয়ে এই দানের বিষয়ে চলে এলাম, যেটা বলছিলাম সেটা হচ্ছে আল্লাহকে ভয়। আল্লাহ করে না, যদি আল্লাহর ভয় করত তাহলে মানুষ এখন পর্যন্ত অন্তত দোকানে বিড়ি বিক্রি হয়। এইবার আপনাকে দেখাচ্ছি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলা নাসি জামানুন লা ইউবালিল মারু মা খাযা মিনহু আমিনাল হালাল আমিনাল হারাম। হে পৃথিবীর মানুষ, তোমরা শোনো, অচিরেই আমার উম্মতের সম্মুখে এমন একটা যুগ চলে আসবে, অচিরেই আমার উম্মতের সম্মুখে এমন একটা সময় চলে আসবে, অচিরেই আমার উম্মতের সম্মুখে এমন একটা দিন চলে আসবে, আমার উম্মত বিবেচনা করবে না কি উপায়ে মাল লাভ করলো, আমার উম্মত বিবেচনা করবে না কি উপায়ে ব্যবসা করলো, আমার উম্মত বিবেচনা করবে না কি উপায়ে মাল লাভ করলো। এটাই সেই যুগ, এটাই সেই সময়, এটাই সেই দিন। একটু দেখেন আমার দিকে, মানুষ যদি বিবেচনা করত তাহলে দোকানে বিড়ির ব্যবসা করতো না, মানুষ যদি বিবেচনা করত তাহলে দোকানে গুটকার ব্যবসা করতো না, মানুষ যদি বিবেচনা করত তাহলে দোকানে গুল রাখতো না, মানুষ যদি বিবেচনা করত ব্যবসাকে নিয়ে তাহলে মানুষ সিগারেট, গুল, গুটকা এরকম তিরাঙ্গা পানের ব্যবসা করতো না। অথচ এইগুলি হারাম, এই বিড়ির ব্যবসা হারাম, এই বিড়ির ব্যবসা হারাম, এই গুটকার ব্যবসা হারাম, এই পানের জর্দা পানের ব্যবসা হারাম, এই গুলের ব্যবসা হারাম, বিড়ির ব্যবসা হারাম। আবারও বলে গেলাম, বিড়ি বাঁধা যেমন পাপ, বিড়ি ব্যবসা করাও তেমনই পাপ। বিড়ি বাঁধা যতটা পাপ, বিড়ির ব্যবসা করাও ঠিক ততটাই পাপ। তবে একটু আমি আমার মায়েদের উদ্দেশ্যে বলি, হে আমার প্রিয় দিনী মা, আপনাকে একটা কথা বুঝাতে চাইছি, একটু মনোযোগ সহকারে শ্রবণ করেন। এক মুঠা বিড়িতে থাকে কটা গো? 25টা নাকি? আচ্ছা, মেনে নিলাম আপনার মা 1000 বিড়ি বেঁধেছে, 1000 বিড়ি বেঁধেছে। এই 1000 বিড়ি এখন 1000 মানুষে যদি খায়, 1000 মানুষের যত পাপ হলো আপনার মায়ের তত পাপ হলো। অথচ আপনার মা একাই বিড়ি বেঁধেছে। আপনার মা তার মানে পাপ কাজে কি করেছে? সহযোগিতা করেছে। আপনার মা একাই তত পাপী। 1000 মানুষকে বিড়ি খেয়ে যত পাপ করলো, আপনার মা খাওয়ালো যত মানুষকে, এরা যত পাপী, আপনার মা একাই তত পাপী। হে আমার সম্মানিত মা বোন, আপনি প্রতিদিন 700-800 করে বিড়ি বাঁধেন। মালদাতে বিড়ি চলে কি? বিড়ি মহিলারা বিড়ি বাঁধে না? তো আমি আমার সম্মানিত মা ও বোনদেরকে বলছি, হে আমার প্রিয় দিনী মা ও বোনেরা, বিড়ির ব্যবসা বন্ধ করুন। আপনি তাহাজ্জুদ পড়ছেন আলহামদুলিল্লাহ, কিন্তু তাহাজ্জুদ কবুল হবে না কেন? হারাম কাজকর্ম চললে ইবাদত কবুল হয় না, হারাম কাজকর্ম করলে দোয়া কবুল হয় না, হারাম কাজকর্ম করলে দোয়া কবুল হয় না। একটু যুবক ভাইরা তাকান, লম্বা হাদিসের শেষ অংশ আপনাকে শোনাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা মানুষ সফরে চলে গেছে, সফরে গিয়ে তার চুলগুলো উস্কো খুস্কো হয়ে গেছে, তার পোশাক আশাক ধুলা বালিতে নোংরা হয়ে গেছে, এই লোকটা বিপদে পড়েছে। একটু আমার দিকে তাকান, গল্প করিয়েন না, অনুরোধ করে বলছি, গল্প করিয়েন, একটু আমার দিকে তাকান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দোয়া কবুলের শর্ত দেখাচ্ছি, আপনাকে একটু মনোযোগ সহকারে বক্তব্য শ্রবণ করেন। সম্মানিত মা বোন, আপনাকে বলি, একটু বক্তব্যটা, এই কথাটা ভালোভাবে শ্রবণ করার চেষ্টা করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন মানুষ দূর দূরান্তের সফরে চলে গেছে, সফরে যাওয়ার কারণে তার চুলগুলো উস্কো খুস্কো হয়ে ধুলাবালি লেগে গেছে, পোশাক আশাকে ধুলাবালি লেগে গেছে, লোকটা বিপদে পড়েছে। বিপদে পড়ে দুই হাত উত্তোলন করে আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলছেন, হে আমার প্রতিপালক, তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, আমি বিপদে পড়েছি, তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহ, আমি বিপদে পড়েছি, তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো। হে আমার প্রতিপালক, তুমি বড় বিপদ, আমি বিপদে পড়েছি, তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহ নবী বলছেন, ও মাতামু হারামুন, তার খাদ্য হারাম, ও মাসরাবু হারামুন, তার পানি হারাম, ও মালবাসু হারামুন, তার পোশাক হারাম, ও গুজিয়া বিল হারাম, তার জীবিকা নির্বাহ হারাম। এই অবস্থায় তার দোয়া কিভাবে কবুল হতে পারে? বুখারী মুসলিম। আল্লাহ নবী বলছেন, ওই লোকটার খাদ্য হারাম, ওই লোকটার পানি হারাম, ওই লোকটার পোশাক হারাম, ওই লোকটার ব্যবসা বাণিজ্য হারাম।
এই অবস্থায় সেই লোকটার দোয়া কিভাবে কবুল হতে পারে? বুখারী মুসলিম। সম্মানিত মা ও বোন, এবার আপনাকে বলছি, বিড়ির ব্যবস্থা করেন, রাত্রি 1টার সময় তাহাজ্জুদে উঠে, 2টার সময় তাহাজ্জুদে উঠে আপনি আল্লাহ তাআলাকে এক পর্যায়ে বলছেন, হে আমার প্রতিপালক, তুমি বড় রহমান, আমার পাপকে ক্ষমা করো। হে আমার প্রতিপালক, তুমি বড় দয়াবান, তুমি আমার পাপকে ক্ষমা করো। হে আমার প্রতিপালক, তুমি বড় দয়াবান, আমার পাপকে ক্ষমা করো। এই দোয়া আল্লাহ কবুল করবেন না যতক্ষণ পর্যন্ত বাড়িতে বিড়ির ব্যবস্থা চলবে। এই দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হবে না যতক্ষণ পর্যন্ত দোকানে বিড়ি, গুল, গুটকা, হিরোইন, গাঁজা, ইয়াবা, তেরাঙ্গা, জর্দা, সিগারেট, জর্দা, পান বিক্রয় হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনাদের উদ্দেশ্যে বলি, আপনাদের মুদিখানা দোকান আছে, সেই মুদিখানাতে বিড়ি হাজার হাজার মুঠা বিক্রি হয়। আপনাদের দোকান আছে, সেই দোকানে গুটকা বিমল বিক্রয় হয়, শেখর বিক্রয় হয়। হাজার হাজার মানুষ এই গুটকা খায়, হাজার হাজার মানুষ বিমল বিক্রয় করে। একটু আপনাকে বলছি, 1000 গুটকা বিক্রয় করে যত পাপ করলেন, 1000টা মানুষ যত খেয়ে পাপ করলো, আপনি একাই তত পাপ করলেন। বলেন পাপ কত বড়? বলেন পাপ কত বড়? বলেন পাপ কত বড়? আমি আপনাকে কি দিয়ে বুঝাবো? আল্লাহ নবী এমনিতে দুঃখ করে বলেননি, ইয়াতি আলা নাসি জামানুন লা ইউবালিল মারু মা খাজা মিনহু মিনাল হালাল আম মিনাল হারাম। অচিরেই আমার উম্মতের সম্মুখে এমন একটা যুগ চলে আসবে, তারা বিবেচনা করবে না কি উপায় মাল লাভ করলো, তারা বিবেচনা করবে না কি উপায় ব্যবস্থা করলো। হে আমার প্রিয় দিনী ভাই, এটাই সেই যুগ, এটাই সেই সময়। মানুষ বিবেচনা করে না, এটাই সত্য কথা। যদি আসলে মানুষ বিবেচনা করত, তাহলে মানুষের বাড়িতে লোনের ব্যবস্থা অন্তত চলতো না। বুদ্ধিতে লোনের ব্যবস্থা চলে? বুদ্ধিতে লোনের ব্যবস্থা চলে। যদি মানুষ বিবেচনা করত, তাহলে বন্ধনের ব্যবস্থা বুদ্ধিতে চলতো না। বন্ধন বেশি চলে না? আমি মালদাতে আপনাদের বেশি থাকি গো। মালদার এই দিক থেকে ওই দিকে, মাথা থেকে ওই মাথা সব খবর বলতে পারি আলহামদুলিল্লাহ। এবার আপনাকে বলছি, আপনি কখন কখন কাপুরুষ হয়ে গেলেন আমি বুঝতে পারলাম না। আচ্ছা, লোনটা আপনি কেন নিলেন বলেন? আচ্ছা, তার নামটা ঘোষণা করি, তারপর আপনাদের সাথে কথা। রুম সাহা না কি গো? রুম সাহা না? রুম সাহা 2500 টাকা দান করেছেন। আল্লাহ তুমি ওনার দানকে কবুল করো। সকলে বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। একটু এবার আপনারা আমার দিকে তাকান। সম্মানিত মুরব্বী সাহেব, বিশেষ করে যারা লোন নিয়েছেন তাদের উদ্দেশ্যে জরুরি কথা। বন্ধন নিয়েছেন, বন্ধন, বন্ধন দিতে কে যায়? কে যায়? মহিলা যায় না? একেবারে সাজগুজ করে, খুব ফ্যাশন করে বন্ধন দিতে যায় না? হ্যাঁ, এবার আপনাকে দেখাচ্ছি, দেখেন। বন্ধন নেওয়া হারাম না হালাল? হারাম। বন্ধন সুদ নাকি না সুদ নয়? বন্ধন একেবারে গোটাই সুদ, কোন সন্দেহের অবকাশ নাই, পুরোটাই সুদ। এবার আপনাকে বলছি, আপনি তাকান, বন্ধন যখন আপনার স্ত্রী দিতে যায়, তখন সাজগুজ করে, খুব ফেস ওয়াশ মেখে আপনার স্ত্রী বন্ধন দিতে যায়, এত সাজগুজ করে গেল কেন? এবার আপনাকে বলছি, শুনুন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে ধুলাবালিতে খেলছিলেন। একটু আমার দিকে তাকান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে ধুলাবালিতে খেলছিলেন। তো আয়েশার বড় দিদি আসমা, আবু বকরের বড় কন্যার নাম কি? আসমা। আরো অন্যান্য মহিলা মানুষ আয়েশাকে ডেকে নিয়ে আসলেন। আয়েশার গায়ে ধুলাবালি লেগেছিল। আয়েশা বাচ্চা মহিলা, ধুলাবালিতে খেলতে পছন্দ করেন। ঠিক আপনার ছোট কন্যা দেখবেন ধুলাবালি সব সময় খেলে। ধুলো বুঝলেন তো? এই বালি ধুলা, এই ধুলাবালি নিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেলছিলেন। তো তার বান্ধবীদের সাথে খেলছেন। আয়েশার বড় দিদি আসমা ডেকে নিয়ে আসলেন। ডেকে নিয়ে এসে আয়েশাকে পরিষ্কার করে দিলেন, তার হাত পা ধুয়ে মুছে পরিষ্কার করে দিলেন। এখন আয়েশাকে সাজাবে কার জন্য? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। কিসের জন্য সাজাবে বলেন তো দেখি? বিয়ে হয়ে গেছে, এখন কিসের জন্য সাজাবে? বাসুর রাতের জন্য সাজাবে। তো আয়েশা নিজে বর্ণনা করছেন, নিজে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা দিচ্ছেন যে আমি বাচ্চা মেয়ে খেলাধুলা করছিলাম,
তো আমাকে সাজগুজ করার জন্য আমাকে বাড়ি নিয়ে যাওয়া হলো, সুন্দর করে আমার গা হাত পরিষ্কার করিয়ে আমাকে রাসূলের জন্য সাজানো হলো। এখন রাসূলের কাছে আমাকে পাঠানো হবে কেন? এখন বাসুর রাত। কিসের রাত? সাজগুজ করে আয়েশাকে কোথায় পাঠানো হলো? বাসুর রাতে। তো আপনার স্ত্রী এত সাজগুজ করে কোথায় গেল? ওটা স্বামী নাকি? হ্যাঁ, লজ্জা হয় না? বিদ্যা বুদ্ধি সব বিক্রি করে খেলেন বুঝিয়ার বাজারে। হায়াবোধ হয় না, গরিতস্তবোধ হয় না কেন? কা পুরুষের বাচ্চা কা পুরুষের পরিচয় দিচ্ছেন কেন? বন্ধ নিবেন কেন? বন্ধ নেওয়া হারাম, বন্ধ নেওয়া হারাম, বন্ধ নেওয়া হারাম। দেখি কোন মায়ের বেটা ফতোয়া দিতে পারে বন্ধ না যায়। আপনার স্বামী আর আপনি আপনার দুজন মিলে বন্ধন নিয়েছেন, ঢাকায় সেদিন কিয়ামতের মাঠে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো মানুষ জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করলে যেই পাপ হয়, 1 টাকা সুদ খেলে সেই পাপ হয়। 36 বার জেনা করলে যেই পাপ হয়, 1 টাকা সুদ খেলে সেই পাপ হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আর রিবাউ সাবুন হুবান আইসারু আইয়ানকে রাজুলু উম্মাহু। পৃথিবীর মানুষ শোনো, সুদের 70টা ভাগ রয়েছে। পৃথিবীর মানুষ শোনো, সুদের 70টা ভাগ রয়েছে। এর মধ্যে সবথেকে নিম্নতর স্তর মায়ের সাথে জেনা করলে যেই পাপ হয়। নাউজুবিল্লাহি মিন জালিক। খারাপ লাগে না? ছি, খারাপ লাগে না? বন্ধন নিয়ে প্রতিদিন জেনা করছেন, বন্ধন নিয়ে প্রতিদিন সুদ খাচ্ছেন। প্রতিদিন বন্ধনে কত টাকা করে সুদ বেশি লাগে গো? মনে করে 1 লাখ টাকা সুদ বন্ধন নিয়েছে, কেউ জানেন না আপনারা? হাজারে 10 টাকা। তো 1 টাকা সুদ খেয়ে যদি 36 বার জেনা করা হয়, তাহলে 10 টাকায় কতবার জেনা করা হলো? 10 কে 36 দিয়ে গুণ করেন, কত? 260 না? 360। 360 বার জেনা করলে যেই পাপ হয়, 10 টাকা সুদ দিলে, সুদ খেলে সেই পাপ হয়। বলেন আপনার বাপকে আপনাকে আমি কি দিয়ে বুঝাবো এখন? বলেন আপনার বাপকে আপনাকে কি দিয়ে বুঝাবো? আপনার স্ত্রীকে, আপনার মাকে কি দিয়ে বুঝাবো এখন? আপনার মা বন্ধন দিতে যে আপনাকে খারাপ লাগে না? কেন বন্ধন দিতে যাবে? আপনাকে শতদিন বক্তব্যের মাঝে বলা আছে যে বন্ধন নিয়ে আপনি 2টা পাপের কাজ করেছেন। কটা বলেন তো দেখি? 2টা। একটা কেমন? একটা সুদের মতো জঘন্য পাপে লিপ্ত হয়েছেন। দ্বিতীয় নম্বর পাপ, আপনি আপনার স্ত্রীকে বন্ধনওয়ালার কাছে পাঠিয়েছেন। ডবল পাপ, বুঝতে পারলেন তো? একটা পাপ করে ডবল পাপের মতো পাপ হয়। সেটা কি? বন্ধন নেওয়া যেমন একটা পাপ, স্ত্রীকে সুদওয়ালার কাছে পাঠিয়ে আর একটা পাপ করেছেন। বুঝাতে পারলাম না মনে হয়? বলেন আল্লাহ নবী এর থেকে খারাপ কি করে বলবেন গো? আল্লাহ নবী বলছেন যে সুদের সব থেকে নিম্নতর স্তর মায়ের সাথে জেনা করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব আফসোস করে বলছেন, পৃথিবীর মানুষ শোনো, ইহুদি খ্রিস্টানেরা পাপ করতে 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 জেনা করতে 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 তার মায়ের সাথে জেনা লিপ্ত হয়েছিল। তেমনি ঠিকই আমার উম্মতের কিছু লোক পাপ করতে করতে জেনা করতে 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 মায়ের সাথে জেনাতে লিপ্ত হয়ে যাবে। তারা পাপের কাজ মনে করবে না, এটাই সেই পাপ। আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী মিথ্যা হবে না কোনোদিন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী মিথ্যা হবে না কোনোদিন। তিনি বলছেন আমার উম্মতের কিছু মানুষ মায়ের সাথে জেনা করতে দ্বিধাবোধ করবে না, এটাই সেই পাপ। একবার কোন মানুষ চিন্তা ভাবনা করলো না যে আমি সুদ নিব কেন? সুদ একটা জঘন্যতম অপরাধ, সুদ একটা জঘন্যতম অপরাধ। একটু আপনাকে দেখাই, এটা মনে করেন একটা পাথর। একটু আমার দিকে তাকান, এটা মনে করেন একটা বিশাল ওজনের পাথর, কয়েকশো টনের ওজনের পাথর। ফেরেশতা নিয়ে দাঁড়িয়ে আছে, আর একটা লোক রক্তের নদীতে পড়ে আছে। কিসের নদী বলেন তো? আপনাদের পাশে পানির নদীর মতো নদী নয়, রক্তের নদী। আল্লাহ নবী বলছেন, বুখারী মুসলিম, একটা লোক রক্তের নদীর মধ্যে পড়ে আছে। এই রক্তের নদীর মধ্যে থেকে লোকটা যতবার পাহাড়ে আসার চেষ্টা করছে, একটা ফেরেশতা কোটি কোটি ওজন টনের পাথরকে নিয়ে দাঁড়িয়ে আছেন। এখন হয়তো আপনারা প্রশ্ন করবেন যে কোটি কোটি টন ওজনের পাথর কি ফেরেশতা চাঁদতে পারে? জি, এবার আপনাকে দেখাচ্ছি ফেরেশতার ক্ষমতা। একজন ফেরেশতার কত ক্ষমতা আমি আপনাকে কি দিয়ে বুঝাই? একজন ফেরেশতার কত ক্ষমতা আমি আপনাকে কি দিয়ে বুঝাই? এই গোটা পৃথিবীটাকে একজন ফেরেশতা মিলে এইভাবে উল্টে দিতে পারে। এরা হলো ফেরেশতা। এরকম ফেরেশতা পাহাড়ে পাথর নিয়ে দাঁড়িয়ে থাকবেন, বড় 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 পাথর নিয়ে দাঁড়িয়ে থাকবেন। ওই লোকটা যতবার রক্তের নদীর মধ্যে থেকে আসার চেষ্টা করবেন, আল্লাহ নবী বলছেন
এই ফেরেশতা তার মুখকে চোট করে নিশানা করে এইভাবে মারবে পাথর, তার মুখের উপর পাথর মেরে মুখকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে আবার রক্তের নদীর মধ্যে তাকে পাঠিয়ে দিবে। এই লোকটা রক্তের নদীর মধ্যে চলে যাবে, আবার কিছুক্ষণ পর রক্তের নদীর পাহাড়ে আসার চেষ্টা করবেন, আবার ফেরেশতারা মারবে পাথর, এই লোকটা রক্তের নদীর মধ্যে আবার চলে যাবে। এইভাবে লোকটা আসতেই থাকবে ইলা ইয়াউমিল কিয়ামা। এইভাবে তাকে শাস্তি দিতে থাকা হবে, এইভাবে তাকে শাস্তি দিতে থাকা হবে। এই লোকটা হলো সুদখোর মানুষ, যাকে রক্তের নদীর মধ্যে ফেলে দেওয়া হয়েছে। সে লোকটা কে বলেন তো দেখি? সুদখোর মানুষ, একে এইভাবে শাস্তি দিতে থাকা হবে। জরুরি আর একটা কথা, আপনাদের এই বুধিয়াতে কত মুসলমানের বাচ্চা মুসলমান ইসলামিক ব্রাঞ্চ, ওই ব্যাংকের ব্রাঞ্চ খুলে রেখেছে? ব্রাঞ্চ খোলা নাই? কথা বলে না। মুসলমানেরা খোলেনি ব্রাঞ্চ? বলেন তো এই ব্রাঞ্চের চাকরি হালাল না হারাম? কেন হারাম? সুদের জন্য। প্রমাণ নিবেন? প্রমাণ নিবেন? প্রমাণ নিবেন কি? দেখেন প্রমাণ দিচ্ছি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া ক্বালাহুম ওয়া শাহিদাহি ওয়া ক্বালাহুম সাওয়া। এই পৃথিবীর মানুষ শোনো, যারা সুদ খায় তাদের উপরে লানত, যারা সুদ দেয় তাদের উপরে লানত, যারা সুদের লেখালেখি করে তাদের উপরে লানত, যারা সুদের সাক্ষী থাকে তাদের উপরে লানত। ওয়া ক্বালাহুম সাওয়া, সুদের মধ্যে যত মানুষ লিপ্ত আছে এদের সবার উপরে লানত। বলেন তো দেখি, সুদের এই চাকরি, ব্যাংকের চাকরিটা এখন হালাল না হারাম? ব্যাংকের চাকরি যেমন হারাম, ব্যাংকের গেটম্যানের চাকরিও তেমনই হারাম। ব্যাংকের চাকরি যেমন হারাম, ব্যাংকে যারা ঝাড়ু দেয় তাদেরও চাকরি হারাম। ব্যাংকে ব্যাংকওয়ালাকে ঘর ভাড়া ঠিক তেমনি দেওয়া হারাম। বড় আফসোস হয়, মুসলমানের বাচ্চা মুসলমান হাজার হাজার মানুষ ওই ব্রাঞ্চ খুলে আছে জাহান্নাম কেনার জন্য। মুসলমানের বাচ্চা মুসলমান ব্রাঞ্চ খুলে আছে, ওই ব্যাংকের ব্রাঞ্চ খুলে আছে। কেউ স্টেট ব্যাংকের ব্রাঞ্চ, কেউ পাঞ্জাব ব্যাংকের ব্রাঞ্চ, কেউ আপনার ওই গুজরাট ব্যাংকের ব্রাঞ্চ, হাজার হাজার ব্যাংকের ব্রাঞ্চ খুলে বসে আছে। এই নীতি হারাম, এই নীতি হারাম, এই নীতি হারাম। ব্যাংকের চাকরি একেবারে হারাম, টোটালি হারাম, পুরোপুরি হারাম, সম্পূর্ণরূপে হারাম। শুধু ব্যাংকের চাকরি হারাম নয়, ব্যাংকে যারা ঝাড়ু দিবে তাদেরও চাকরি হারাম। অতএব আপনাকে বলছি, যারা ব্যাংকের ব্রাঞ্চ খুলে বসে আছেন, কালকে ব্রাঞ্চ ঘুরিয়ে দিয়ে আসেন, আল্লাহর কাছে তওবা করেন, বাঁচার পথ আছে ইনশাআল্লাহ, বাঁচার পথ আছে ইনশাআল্লাহ। সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে অনুরোধ করে বলতে চাইছি, এই পদ্ধতি বাতিল করুন, নইলে পরকাল খুব বড় ভয়াবহ জটিল কঠিন। এখানে এনামুল সাহেব 10,000 টাকা দান করেছেন। আল্লাহ তুমি এনামুল সাহেবের দানকে কবুল করে নাও, সকলে বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই। হে আমার প্রতিপালক, এনামুল সাহেব যে আশাতে, যে উদ্দেশ্যে, যে নিয়াতে দান করেছে, মাবুদ তুমি তার সে আশা, সেই উদ্দেশ্য, সেই নিয়াতকে পূর্ণ করো, সকলে বলি আমিন। ওটা 10, এটা 20। ও আবার এনামুল সাহেবের 30,000। তাহলে আল্লাহ তুমি ওনার 30,000 দানকে কবুল করে নাও, সকলে বলি আমিন। নাসিরউদ্দিন সাহেব 10,000 টাকা দান করেছেন। হে আমার প্রতিপালক, যত মানুষ দান করেছে আল্লাহ, যে উদ্দেশ্যে দান করেছে তুমিই জানো, কোন উদ্দেশ্যে দান করেছে আল্লাহ, তুমি তার সে আশাকে, সেই নিয়তকে পূর্ণ করো, সকলে বলি আমিন। ইস্কান্দার আলী 20,000 টাকা দান করেছেন। মা বাবার নামে দোয়া, পিতা মাতার জন্য দোয়া চেয়েছেন, আপনারা সকলেই বলুন আল্লাহুম্মা সাল্লি আলাই। আল্লাহ তুমি ওনার দানকে কবুল করো, আল্লাহ তুমি ওনার পিতা মাতার কবর আযাবকে মাফ করে তার পিতা মাতাকে জান্নাতুল ফেরদাউস দান করো, আল্লাহ তুমি তার পরিবারের সুখ শান্তি ফিরিয়ে দাও, সকলেই বলি আমিন। সম্মানিত দিনী ভাই, সময় অনেক লং হয়ে গেল, আর বেশিক্ষণ কথা বলতে চাইছি না। শেষ পর্যায়ে আপনাদেরকে এসে আমি একটা কথা বলতে চাইছি, যে আমি এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম, আজকের কয়েকটা কথা, সব কথা যদি ভুলে যান, আজকের কয়েকটি কথা ভুলবেন না। তার একটি কথা হচ্ছে, মা বোনকে বোরখার ভেতরে রাখবো ইনশাল্লাহ। 1, 2, আল্লাহকে ভয় করব যথারীতি ইনশাল্লাহ। 3, সুদের মতো পাপে জঘন্যতম অপরাধে লিপ্ত হব না ইনশাল্লাহ। মনে থাকবে ইনশাল্লাহ। এই 3টি কথাকে মনে রাখেন। এই 3টি কথাকে যদি আমল করতে পারেন, তাহলে জানবো আজকে আপনাদের জালসা সফল হতে হবে ইনশাল্লাহ, সফল হবে, এটা আমি আশাবাদী। সম্মানিত দিনী ভাই, খুব মিষ্টি, খুব ঠান্ডা হাওয়া আসছে না? এটা মিষ্টি, পা হাত মনে হচ্ছে জ্বলে যাচ্ছে, তাই না? যাই হোক, সভাপতি সাহেব কি করে যায়?
আপনাদের আর দান আছে? হ্যাঁ, ওটাই তো আমি দেখছি। ও, একটাই শেষ করতে বলছে। আচ্ছা, মিথ্যা অপবাদের শাস্তি 40 লাঠি 80 লাঠি পেটাতে হবে। ওকে 80 লাঠি পেটাবেন যে মিথ্যা অপবাদ লাগাবে। 80 লাঠি পেটাতে হবে, যদি পেটাতে না পারেন কিয়ামতের মাঠে নেকি পাবে। বুঝতে পারেন? আপনি আমার নামে অপবাদ লাগিয়েছেন যে আব্দুল করিম মুক্ত মুখ, আমি তো আপনাকে এখন মারতে পারি, চিনি না আপনাকে, কিভাবে মারবো, তাই না? তখন আব্দুল করিম তো কিয়ামতের মাঠে নেকি নিবে। কথা বুঝতে পারেননি? আব্দুল করিম কিয়ামতের মাঠে নেকি নিবে না। একটা নেকি মা বাপ ছাড়বে, তো আব্দুল করিম কেন ছাড়বে, তাই না? তো আব্দুল করিমকে নেকি কিয়ামতের মাঠে দিয়ে দিতে হবে। অতএব অপবাদ লাগানো থেকে বিরত থাকুন, অপবাদ লাগানো থেকে বিরত থাকুন, যে কোনো মূল্যে অপবাদ লাগানো থেকে বিরত থাকতে হবে। বলেন। পরের টাকা নিয়ে যদি কেউ চলে যায়, তো কিয়ামতের মাঠে ওই সম পরিমাণ নেকি বুঝিয়ে দিবে। অত্যাচার, এটা হলো কি, এটা কি বলেন তো দেখি, অত্যাচার। এটা অত্যাচার নাকি কিয়ামতের মাঠে দিয়ে দিতে হবে। আর যদি সমাজ থেকে কোনো শাস্তি আপনারা নির্ধারণ করতে পারেন, নির্ধারণ করবেন, এটা আপনাদের সমাজের উপর ডিপেন্ড করে। তো আপনাদেরকে আমি অনুরোধ করে বলতে চাইছি, আর 10 মিনিট, যেহেতু একটা বাজতে গেল, আর খুব ঠান্ডাও পড়েছে আলহামদুলিল্লাহ, আর আল্লাহু আকবার, খুব ঠান্ডা পড়েছে। আমাদের দিকে এত ঠান্ডা নেই গো, খুব ঠান্ডা। এই মালদা, উত্তর দিনাজপুর, কিষানগঞ্জ, কালকে কিষানগঞ্জে ছিলাম, এত ঠান্ডা। আমি ভাত খাচ্ছি তো আমার আঙুলগুলোর ছাট হচ্ছে না। আমাদের দিকে কম ঠান্ডা। তো সম্মানিত দিনী ভাইরা, ধৈর্য ধারণ করে বসে আছেন, আলহামদুলিল্লাহ, আমিও খুব খুশি হলাম। পরিশেষে আমি আপনাদেরকে একটা হাদিস বলে আজকে বিদায় নেব ইনশাআল্লাহ। একটু আমার দিকে তাকান, একটু আমার দিকে তাকান। আজকের আলোচনার শেষ হাদিস। সম্মানিত মা বোন, উঠবেন না, দোয়া বলে উঠবেন, দোয়া বলে উঠবেন, কেউ উঠবেন না। যদি দোয়া না বলে উঠে চলে যান, তাহলে যে আশাতে যে নিয়তে এসেছিলেন, নিয়ত কিন্তু পরিপূর্ণ হবে না। একটু আমার দিকে তাকান, আজকের আলোচনার শেষ হাদিস, একটু তাকান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মালি আব্দিল মুমিনি ইনদি জাযাউনি দা কাবাজতু সাফিয়াহু মিন আহলি দুনিয়া। পৃথিবীর মানুষ, শেষ করে দেব তো? আপনারা গল্প করছেন কেন, গল্প করছেন কেন? আমি গল্প পছন্দ করি না ভাই। একটু আমার দিকে তাকান। মালি আব্দিল মুমিনি ইনদি জাযাউনি দা কাবাজতু সাফিয়াহু মিন আহলি দুনিয়া। আল্লাহ বলেন, আমি আমার প্রিয় বান্দা বান্দির মধ্য হতে যখন কোন তার প্রিয় বস্তুকে ছিনিয়ে নিই। খুব মনোযোগ সহকারে কথাটা শ্রবণ করেন। আমি যখন আমার বান্দা বান্দির খুব প্রিয় বস্তুকে ছিনিয়ে নিই, সুম্মাহ তাসাবাহু, এরপরে সে যদি ধৈর্য ধারণ করে, ইল্লাল জান্নাহ, তাহলে আমি আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে প্রস্তুত করে রেখেছি। আল্লাহ, এই হাদিসের ব্যাখ্যা হচ্ছে এই যে আপনার নিকটে সব থেকে প্রিয় বস্তু, প্রিয় জিনিস কি বলেন তো দেখি? প্রিয় কে? আব্বু আম্মু, বা স্ত্রী, বা ছেলে মেয়ে, তাই না? কিন্তু সব থেকে নিকটে হওয়ার অধিকার রাখে কে? ওই দিক ছাড়েন, মৃত্যুর কথাতে আসেন। সব থেকে প্রিয় অধিকার হওয়ার অধিকার রাখে কে নিকট? পিতা মাতা। তারপরে ভালোবাসার দিক দিয়ে স্ত্রী, তারপরে ছেলে মেয়ে। তো মনে করেন আপনার পিতা বা মাতা মারা গেছে, এই পিতা বা মাতা মারা যাওয়াতে কেউ যদি এখন ধৈর্য ধারণ করতে পারে, সহিহ মুসলিম ও মিসকাতের হাদিস, তো আল্লাহর নবী বলছেন ইল্লাল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাত দিবেন। কিন্তু পিতা মাতা মরে যাওয়াতে ধৈর্য ধারণ করা খুবই যে কঠিন, তাই না? খুবই কঠিন। আর কঠিন বলেই আল্লাহ রসুল এত বড় জান্নাতের ওয়াদা করেছেন। অনেক মানুষ আছে, আমরা পিতা মাতা মরে নিজেকে কন্ট্রোল করতে পারি না, আর আসলে কন্ট্রোল করাটাও খুব কঠিন, তাই না? কন্ট্রোল করাটাও খুব কঠিন। যার পিতা বেঁচে আছে, তার মানে তার মাথার ছাদ সূর্য এখন আছে, মাথার উপরে সূর্য আছে। পিতা চলে গেছে, তার মানে মনে করে যে সূর্য আপনার উপর আর নেই। কেন বলুন তো? আপনার পিতা আপনাকে একটু বকতে পারে, আপনাকে একটু শাসন করতে পারবে, কিন্তু আপনার মা আপনাকে শাসন করতে পারবে না। কেন জানেন? আপনি এখন বড় হয়েছেন। আপনার বয়স যদি এখন 20 বছর হয়,
তো আপনার মা আপনাকে কথা বলতে ভয় করবে, কথা বলতে ভয় করবে আপনাকে, যে এই কথাটা বলবো আমার ছেলে কি জানি কি বলে বসবে। আর বাপ কিন্তু এটা মেনে নেবে না। তাই পিতা মাতা যাদের আছে, কত বড় সম্পদ, কত বড় সম্পদ যা আছে তা আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন। তো সম্মানিত তিনি ভাই, আমি যেটা বলতে চাইছিলাম, পিতা মাতা যদি মরে যায় তখন একটু ধৈর্য ধারণ করার চেষ্টা করেন, ইনশাআল্লাহ আল্লাহ জান্নাত দিবেন। এ কথা আল্লাহ নবী বলছেন। আরো একটা হাদিস শোনাই, এই কথাটা একটু দেখি মাথায় রাখতে পারেন কিনা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন লাম ইয়াবলুগুল হিনসা, মা মিন মুসলিমিন লাম ইয়াবলুগুল হিনসা ইলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলছেন যে যদি কোনো মুসলমানের 3টা নাবালক সন্তান মারা যায়, একটু আমার দিকে তাকান, খুব গুরুত্বপূর্ণ কথা। যদি কোনো মুসলমানের, শর্ত কি? মুসলমান হতে হবে, বেনামাজি হলে কিন্তু এখন হবে না। শর্ত কি বললাম? আল্লাহ নবীও শর্ত দিয়ে বলছেন মুসলমান, মা মিন মুসলিমিন। তো কোন মুসলমান মানুষের 3টা যদি নাবালক সন্তান মারা যায়, 3টা নাবালক সন্তান যদি মারা যায়, তো বিফাদলি রহমাতিহি ইয়াহুম, আল্লাহ তাআলা সেই 3টা নাবালক সন্তানের কারণে তার পিতা মাতাকে জান্নাত দান করবেন। আল্লাহু আকবার। হাদিস বুঝতে পারেননি? হাদিস বুঝতে পারেননি? নাবালক সন্তান তার মানে বাল্য অবস্থাতে মারা গেছে, বড় হয়নি, অর্থাৎ পাপ নেকি লেখা শুরু হয়নি, এর পূর্বেই মারা গেছে। সাধারণত পাপ নেকি লিখে শুরু হয় কত বছর বয়স থেকে? 10 বছর। 10 বছর থেকে সাধারণত পাপ নেকি লেখা শুরু হয়, এর আগেই মারা গেছে ছেলে মেয়ে 3টা। এখন আল্লাহ তাআলা রাসূল বলছেন এই 3জন ছেলে মেয়ের দয়াতে আল্লাহ তাআলা আপনাকে আর আপনার স্ত্রীকে জান্নাত দান করবেন। আল্লাহু আকবার। তো এখন আপনার ছেলে মেয়ে মরে কয়জন? টোটালেই তো 2জন। হ্যাঁ, এখন মরে কয়টা আর বাঁচে কয়টা? টোটালে 2টা। আপনার স্ত্রী বলছে হ্যাঁ গো, রাতে কানের বেলায় বলছে, কানে কানে বলছে হ্যাঁ গো, এই একটা ছেলে হয়েছে, আর একটা ছেলে হবে, মেয়ে হোক, যেটাই হবে হোক না কেন, আর নিব না, অপারেশন করেন। তো না, আপনি তো কাপুরুষ, আপনি বোঝেন না আল্লাহ রাসূলের বিধান, আল্লাহর বিধান। আপনি কাপুরুষ মানুষ বলছেন হ্যাঁ ওটাই ভালো হবে রে, তাহলে আমাদের টাকা বেঁচে যাবে, খাদ্য বেঁচে যাবে, তাই না? বুখারী মুসলিম মাথাতে রাখবেন। আল্লাহ নবী বলছেন কেউ যদি খাদ্যের ভয় সন্তানকে হত্যা করে, কেউ যদি খাদ্যের ভয় সন্তানকে হত্যা করে, তাহলে সে জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল বলছেন পৃথিবীর সবথেকে বড় পাপ হলো আল্লাহর সাথে শিরক করা, তারপরে দ্বিতীয় পাপ হলো সন্তানকে হত্যা করা। অন্যান্য আরো অনেক হাদিসে আছে পিতামাতার দ্বিতীয় বড় পাপ। কোন কোন হাদিসে আল্লাহ রাসূল হত্যাকে বড় পাপ বলেছেন, এক এক হাদিসে এক এক রকম। জি বলেন। মিডল ইস্ট সম্বন্ধে কোনো বক্তব্য হয় না কেন? কোনো মূল্য জাস্ট নট ইউ অ্যানাদার। কি সম্পর্কে? মিডল ইস্ট, সৌদি, জর্ডান, সিরিয়া, তুরস্ক, আরব আমিরাত, আচ্ছা, ইউএই, ইন্টারন্যাশনাল লেভেল না? হুম, ইন্টারন্যাশনাল লেভেলে কেউ কোনো ওয়াজ কেন করতে চায় নাকি? তোদের কি ওয়াজ করবে আপনি শুনতে চাইছেন? সিরিয়ার কি পরিস্থিতি, লেবাননের কি পরিস্থিতি, প্যালেস্টাইনের কি পরিস্থিতি, সৌদির কি পরিস্থিতি, তো ইউএই এর কি প্যালেস্টাইনের পরিস্থিতি? কথাটা কি বললাম? আপনি জাস্ট সামথিং বললেন, সামথিং কেউ বুঝতে পারবে না। এটা রিকোয়েস্ট, জাস্ট রিকোয়েস্ট। আপনার বই পড়ে গেছে। আচ্ছা, জাযাকাল্লাহু খাইরান। তো আচ্ছা, আপনার কথা এবার আমি একটু বলি। আপনি আপনি আমার দিকে তাকান। আপনি যে কথাটা বলতে চাইছেন বা যে হিসেবে বলতে চাইছেন, এটা খারিজিদের নীতি। খারিজি বুঝেন? খারিজি কারা বলেন তো? যারা ইসলামিক রাষ্ট্র, শুনুন 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 একটু কথাটা শুনুন, যারা ইসলামিক নেতাদের বিরোধিতা করে, বাইরে ঘোরাঘুরি করে, বাইরে আদার্স জায়গাতে বলে বেড়ায়, তারা হলো খারেজি। যদি কিছু বলা লাগে তো ইসলামিক নেতাকে গিয়ে ডাইরেক্ট বলতে হবে। কথা বুঝতে পারলাম না? একটা আপনি কথা শুনেন। আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম, আমি আমার গ্রামে বা আমার একটা সমাজ আছে, আমি সমাজে খারাপ কাজ করছি, আমার ব্যাপারে দুর্নাম আপনি বাইরে করতে পারবেন না। আমি ইসলামিক নেতা, বুঝতে পারছেন কি? এখন যদি বলা লাগে কাকে বলতে হবে ডাইরেক্ট বলেন তো? আব্দুল করিমকে বলতে হবে, যেহেতু ওই নেতা। ইসলামিক নেতাকে গিয়ে বলা লাগবে। এখন ইসলামিক নেতার কাছে আমরা পৌঁছাতে পারছি? বলেন।
হ্যাঁ, আপনার কথা বুঝিয়েছি, কিন্তু আপনাকে তো বুঝাতে হবে আমাকে। এবার এদের বিরুদ্ধে যারা বক্তব্য রাখছে তারা খারেজি। ওই যে বাংলাদেশের কত খারেজি আছে দেখতে পান না? শুধু আরবের বিরুদ্ধে বক্তব্য, শুধু সিরিয়ার বিরুদ্ধে বক্তব্য, শুধু ফিলিস্তিনের বিরুদ্ধে বক্তব্য। এরা প্রায় যারা আছে তারা খারেজি। আপনি খারেজি হলো এরাই। তবে আমরা সাপোর্ট করছি না যে এতগুলা পাপ কাজ হচ্ছে, খারাপ কাজ হচ্ছে, আমরা কি সাপোর্ট করছি? জি না, ওইভাবে সাপোর্ট করতে চাইছি না। বড় দুঃখের বিষয়, দুবাইয়ের মতো এলাকাতে পুরো মন্দির উদ্বোধন হলো। জি, তাহলে কি আমরা সাপোর্ট করছি? আমরা সাপোর্ট করছি না। তবে আপনাকে যদি বিরোধিতা করা লাগে শেখ, তাহলে কোথায় বিরোধিতা করতে হবে? ডাইরেক্ট বুঝতে পারেননি? জি, আমি বুঝে গেছি আপনার কথা। কুল্লু মুসলিমিন ইখওয়া। হ্যাঁ, ওরাও তো মুসলমান। হ্যাঁ, নামাজ তো ওরাও পড়ে, কালেমা তো ওরাও পড়ে। জি, আমরাও পড়ি। সেই ইমানের কম বেশি থাকতে পারে, জি, বা থাকতে পারে। আমার পরিস্থিতি হলো যে এখন যেটা যুদ্ধ চলছে, যেটা পরিস্থিতি, আমরা তো দোয়া করতে পারি কিনা? অবশ্যই দোয়া করতে হবে। কোন মুভি সাহেব এই কথাটা বলে গেছে, কমসে কম দুয়ারটা করো। হোয়াট হ্যাপেন? তো আমি দুয়ার ব্যাপার বললাম না তখন? না, আপনি বলেন একেবারে। Just I question you. শুধু আপনাকে একটা question করলাম। আপনার এই ভাইরা, আমি বলিনি যে ফজরের পূর্বে দোয়া করবেন? ফজরের পূর্বে দোয়া করার কথা বললাম না? না না, ঠিক আছে, যাই হোক। আমি কোন জায়গায় ছিলাম আমি ভুলে গেলাম। কোন জায়গায় ছিলাম? হ্যাঁ, দুবাইয়ের মন্দির, ওটা তো হলোই। তার আগে কি একটা কথা বলছিলাম, তো যাই হোক, মনে এলে বলে দেবো ইনশাল্লাহ। এখানে আপনাদের নাজির শেখ সিমেন্ট 1 বস্তা, নাজির সাহেব 1 বস্তা সিমেন্ট দান করেছেন। আল্লাহ তুমি ওনার দানকে কবুল করো। সকলে বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই। সবদে সাহেব শেষ করতে বলছে বারবার, ইশারা শুনে বুঝতে পারছেন? আমরা শেষ পর্যায়ে। দিলদার হোসেন সাহেব 1,20,000 টাকা দান করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। আল্লাহ তুমি ওনার দানকে কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাই। হে আল্লাহ, যে আশাতে, যে নিয়তে ইনি, আচ্ছা আচ্ছা, আল্লাহ ওনার সৎ কাজগুলোকে কবুল করুক। সকলে বলি আমিন। সকলে বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই। আল্লাহ তুমি ওনার দানকে, ওনার আশাকে পূর্ণ করো। সকলে বলি আমিন। সম্মানিত তিনি ভাই, আপনাকে শেষ পর্যায়ে যেটা কথা বলতে গিয়ে আমি এই পর্যায়ে এসে দাঁড়িয়েছিলাম, সেটা হচ্ছে এই যে আপনার বাচ্চাই তো 2টা, কয়টা মনের কয়টা আছে? এর জায়গায় ছিলাম না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো এবার আপনাকে আমি বলছি যে আপনার স্ত্রী যে বাচ্চার থলিকে বন্ধ করে যে অপারেশন করে, কালকে মালদা থেকে আবার অপারেশনের থলি কেটে ফেলতে হবে, মানে জান্নাত যাওয়া অসম্ভব। আপনি কোনো বাচ্চার থলি বন্ধ করবেন? রুজির মালিক কে? খাদ্যের মালিক, টাকার মালিক কে? আপনি কেন খাদ্যের ভয়ে বাচ্চা বন্ধ করলেন? সম্মানিত মা বোন, আপনাকে বলছি, আপনি বাচ্চা 5 বছর পরে নেন, সেটা ভিন্ন বিষয়। আপনি ওষুধ ব্যবহার করেন, আরো যাবতীয় অন্য অনেক আধুনিক পদ্ধতি আছে, অন্য জিনিস ব্যবহার করেন, ওষুধ ব্যবহার করেন, আরো অন্য জিনিস ব্যবহার করেন, কিন্তু বাচ্চার থলি যে একেবারে বন্ধ করে নেবেন কিয়ামত পর্যন্ত, এটা ইসলাম মেনে নেয়। বুঝতে পারেননি? মনে থাকবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করো। সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, তুমি আমাদের সকলেরই পাপকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করো। সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমরা যারা সেই সন্ধ্যা থেকে রাত্রি 1টা পর্যন্ত আলোচনা শুনলাম, মাবুদ তুমি আমাকে সহ আমাদের সমস্ত দিনী ভাই ও বোনদেরকে সেই মোতাবেক আমল করার এবং মানার তৌফিক দান করো। সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমরা এতক্ষণ পর্যন্ত বিপদ মুসিবত সম্পর্কে বক্তব্য শুনলাম। আল্লাহ, আমরা কোনো জ্বর, কোনো অসুখ, কোনো বিসুখকে যেন আমরা গালি না দিই, সেই তৌফিক দান করো। সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমরা যারা এতক্ষণ পর্যন্ত আলোচনা শুনলাম, আল্লাহ তুমি আমাদের সকলকে সেই সমস্ত ইবাদত সম্পর্কে বোঝার তৌফিক দান করো। সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমাদের মধ্যে যারা ইহকাল ছেড়ে পরকালে পাড়ি দিয়েছে, সেই নয়ন শেখ, আল্লাহুস সামাদ, নয়ন শেখ আবার 1,25,000 টাকা দান করলেন। হ্যাঁ, টোটাল। আমি তো আবার বলে দিচ্ছি, নয়ন শেখ টোটাল 1,25,000 টাকা দান করলেন। টোটাল, অল টোটাল, সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত 1 লাখ। আচ্ছা আচ্ছা, আল্লাহ তুমি সকলের দানকে কবুল করো। সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়,
আমাদের মধ্যে কেউ 10, কেউ 20, কেউ 1 লাখ, কেউ 2 লাখ, কেউ 50, কেউ 60, কেউ 70, কেউ 30,000 টাকা দান করেছে। আল্লাহ তুমি সকলেই দানকে ইখলাসের সাথে কবুল করে নাও, সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, তুমি আমাদের তোমার রাসূলের দেওয়া পদ্ধতিতে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করো, সকলে বলি আমিন। এখান থেকে আলোচনা শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।